করবেন। তো মুখ্যমন্ত্রী কি বলেছে লাইভে আপনাদেরকে শুনিয়ে দেবো, অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, মুখ্যমন্ত্রী মমতার মুখেই শুনতে পারবেন। তার আগে নতুন আপডেট আপনাদের জন্য চলে এসেছে, যেটাও আপনাদেরকে সবার আগে জানা দরকার। লক্ষ্মী ভান্ডার মমতা ব্যানার্জি নিউ আপডেট। বছরের শেষের আগে লক্ষ্মী ভান্ডার নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে মমতা। কি হতে চলেছে জেনে নিন, দারুণ খবর। ঠিক আছে, বছরের শেষে এসে আপনাদের জন্য লক্ষ্মী ভান্ডার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে। বছর ঘুরলে 2026 সালের বিধানসভা নির্বাচন, আর তার আগে লক্ষ্মী ভান্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত নিতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনই খবর মিলছে। এই প্রসঙ্গ মিলছে বড় আপডেট, দেখে নিন বিস্তারিত। অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান বাড়তে চলেছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, ভোটের বৈতরণী পার করতে এবারও মমতা সরকার বড় তুরুপের তাস হতে পারে এই লক্ষ্মীর ভান্ডারেই। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার বড় চমক আসছে। কি চমক আসছে? একাধিক দুর্নীতির অভিযোগ, অস্বস্তিতে থাকা তৃণমূল সরকারকে গদি থেকে সরাতে বিরোধীদের ধারালো হাতিয়ার এই লক্ষ্মীর ভান্ডার। বঙ্গে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতারা। তবে বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার বরাদ্দ নিয়ে নতুন কোনো ভাবনা চিন্তা যে করবেই সেই বিষয়ে খুব একটা সন্দেহ নেই রাজনৈতিক মহলে। তো বুঝতে পারছেন, আপনাদের 1000 টাকা এবং 1200 টাকা করে পাওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে টাকা যে বাড়বেই তা নিয়ে কোনো সন্দেহ নেই, টাকা বাড়বেই। রাজনৈতিক মহলে মতে এবারের বিধানসভা ভোটেও বেশ কিছু চমক রাখবে শাসক শিবির, যেই তালিকায় একেবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভান্ডার। বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভান্ডারই। তবে সেই ক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ হয়, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না বলে অভিজ্ঞ কর্তাদের একাংশের মত। আর বিহারে অলরেডি কিন্তু বিজেপি সরকার 10,000 টাকা করে মহিলাদেরকে ভোটের আগে দিয়েছে। আবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা বাড়িয়ে 2100 টাকা করা হতে পারে। তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় 2.1 লক্ষ টাকার কম তাদের জন্যই উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। ঠিক আছে, 2100 টাকা যদি করা হয়, তাহলে কোনো মহিলার আয় যদি 2 থেকে 2,10,000 টাকার বেশি হয়, তাহলে সে কিন্তু টাকা পাবে না। ঠিক আছে, আপনাদের কিন্তু 2.1 লক্ষ টাকার কম হতে হবে আয়, তাহলে 2100 টাকা পাবেন, আদারওয়াইজ সেই টাকা পাবেন না। এই সুবিধা পেতে উপভোক্তাদের আয়ের শংসাপত্র জমা দিতে হতে পারে বলেও শোনা যাচ্ছে, যদিও এই নিয়ম এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ঠিক আছে, আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প এখন তো চলছে, আপনারা আবেদন করে আছেন, এবার নতুন করে অনেকে আবেদনও করেছে। এবার যদি টাকা বাড়ায়, তাহলে কিন্তু নতুন করে কাগজও জমা দেওয়া হতে পারে, মানে জমা নিতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা জমা দিতে পারবে না কাগজপত্র, তাদের কিন্তু টাকা নাও পাওয়া হতে পারে। মে মাসে উত্তরবঙ্গের এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন চলবে, মেয়েদের সম্মান, মা বোনেদের সম্মান। সাম্প্রতিক এক জনসভা থেকেও মমতা বলেন, যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন। ঠিক আছে, তবে 60 বছর হয়ে গেছে, কয়েক লক্ষ মহিলা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছে না। মুখ্যমন্ত্রী আরো 3-4 বছর আগে বলেছে যে সারা জীবন পাবেন, 60 বছর বয়স হলেই আপনারা টাকা বন্ধ হতেই তার পরের মাস থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন বার্ধক্য ভাতা। কিন্তু আদৌ এখনো পর্যন্ত কোনো মহিলাই সেই টাকা পাচ্ছে না। ঠিক আছে, উল্লেখ্য 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, কারণ মহিলাদের উপকার হয়েছে। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা পান 1200 এবং সাধারণ সম্প্রদায় জেনারেল ক্যাটাগরি মহিলারা পান 1000 টাকা করে। এবার বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর একদম শুরুতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর আসবে, মানে ডিসেম্বর মাসে আপনাদের জন্য সুখবর আসবে বা জানুয়ারি মাসে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভান্ডার ভাতা। যদিও এ নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি এখনো পর্যন্ত, সরকারি আপডেট মিললে তা জানানো হবে। তো কত টাকা বাড়তে পারে? 2000 টাকা পর্যন্ত। আবার অন্যদিকে জানা যাচ্ছে যে 600 টাকা করে বাড়তে পারে, মানে যারা 1000 করে পাচ্ছে তারা হয়তো 1600 টাকা বা 1500 টাকা পাবে, আর যারা 1200 করে পাচ্ছে তারা হয়তো 1800 টাকা বা 1900 টাকা করে তারা পেয়ে যাবে। এছাড়াও 2000 টাকা সর্বাধিক বাড়াতে পারে। আর এদিকে কিন্তু অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে কিন্তু 2500 টাকা করে মহিলারা পাচ্ছে। এবার দেখা যাক মুখ্যমন্ত্রী কত বাড়ায়। আর শুভেন্দু কিন্তু বলে দিয়েছে যে 2500 টাকা করে মহিলাদের দেওয়া হবে, যেমনটা অন্যান্য রাজ্যে চলছে মহিলাদেরকে দেওয়া হচ্ছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের টাকা বাড়বে সেটা নিশ্চিত, ডিসেম্বরেই হোক বা জানুয়ারিতে হোক বাড়বে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার কি মতামত জানাবেন। এবার মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। লক্ষ্মীর ভান্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকলন হবে, আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেবো। চিন্তা করবেন না, যে দিয়েছে সে যাতে পান তার ব্যবস্থা করা হবে।
তো মুখ্যমন্ত্রী কি বলেছে সেটাও আপনারা সরাসরি শুনতে পেরেছেন। সরাসরি কিন্তু আপনাদের জন্য যারা যারা নতুন করে আবেদন করেছেন আপনাদের টাকা দেওয়া হবে। এখনও পর্যন্ত সরকারের হাতে সেই টাকা আসেনি, যে কারণে আপনাদের টাকা দেওয়া হচ্ছে না। অনেকে কিন্তু 3-4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে আবেদন করে বসে আছেন। আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের একবারে টাকা দেওয়া হবে, সেটা আপনি ভুল ভাববেন। কারণ যেদিন থেকে আপনাদের টাকা দেওয়া শুরু হবে সেদিন সেই মাস থেকে আপনারা টাকা পাবেন। এবার দেখা যাক, ডিসেম্বরে তো পাবেনই না, হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে দিতে পারে, কারণ এখন টাকা নেই, সেটা মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছে। আপনারা শুনতে পেরেছেন, টাকা হলে তারপর দেওয়া হবে, সেটাই কিন্তু তিনি জানিয়েছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। যখনই যা আপডেট আসবে আপনাদেরকে এভাবেই জানিয়ে দেবো। আগামীকাল থেকে আবারও লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢোকে না ঢোকে, যা আপডেট আসবে অফিস থেকে আমরা আপনাদেরকে এক এক করে দিয়ে যাবো। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।